ম্যাথমেটিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলকে সবাইকে স্বাগতম। আজকে শতকরার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে বিশেষ কিছু সহজ সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে এই দ্বিতীয় ক্লাসে শতকরা দ্বিতীয় ক্লাসে আরও কিছু কঠিন সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করা যাক। কি কি বিশেষ সমস্যা আজকে আছে তা আমরা দেখে নিই এবং পরপর সমাধান করতে শুরু করি। আজকের প্রথম সমস্যাটি হলো 160-এর 15% সাথে 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25% এর সমান হবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে সমস্যাটা ভালো করে পড়তে হবে যে 160-এর 15% তার সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সাথে সমান হবে। তাহলে আমি মনে করি যে x যোগ করব। মনে করি ওই 160-এর 15%-এর সাথে x যোগ করতে হবে। যোগ করলে যে যোগফলটা পাবো সেই যোগফলটা 240-এর 25%-এর সাথে সমান হবে। তাহলে 160-এর 15% মানে কত হচ্ছে? 15/100, বা আরও প্রথম থেকে যদি আমি লিখি 160-এর 15% প্লাস এক্স, যোগফলটা এই যে যোগফলটা কত হচ্ছে না 240-এর 25%। আচ্ছা, তাহলে 160 15% মানে কি বলেছিলাম? 15/100, 15/100 প্লাস এক্স ইকুয়াল টু 240 ইন্টু 25%, মানে 240 ইন্টু 25/100। তাহলে এবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে? 3 5 15, 5 20 100, আর 8 20 160। তাহলে এই জায়গায় আসছে 3 আসছে 24, 24 প্লাস এক্স ইকুয়াল টু 4 25 100 আর 4 60 240, তাহলে আসছে 60। তাহলে 24 প্লাস এক্স মানে 60। তাহলে এক্স মানে কত হবে? 24 দিক পরিবর্তন করছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে 60 বিয়োগ 24, তার মানে কত হলো? এক্সের মান 36। তাহলে আমার সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল। তা আমি ধরেছিলাম কি 160-এর 15%-এর সাথে এক্স যোগ করতে হবে। তাহলে এক্সের মানটা কত বেরোলো? এক্সের মানটা বেরিয়েছে তোমার 36। অতএব 36 যোগ করলে কিন্তু ওই 240-এর 25%-এর সমান হবে। তাহলে উত্তর হবে 36। চলো এবার দেখে নিই 2 নম্বর সমস্যা কি আছে, সেটা সমাধান করার চেষ্টা করি। তৃতীয় প্রশ্নটি আছে, আয়করের হার 10% থেকে বেড়ে 20% হলে 10 থেকে কত হচ্ছে? 20। এক ব্যক্তি অতিরিক্ত 150 টাকা কর দেন। অতিরিক্ত 150 টাকা কর দেন, তাহলে ওই ব্যক্তির আয়টা কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে আয়কর যা ছিল, আয়করের হার 10% ছিল আগে, তার থেকে এখন 20% হয়েছে। তার জন্য ওই ব্যক্তিকে 150 টাকা বেশি দিতে হচ্ছে। তো ওই ব্যক্তির এখন আয়টা কত সেটা নির্ণয় করতে হবে। চলো সমাধান করি। তাহলে
মোট কর কত পার্সেন্ট বেড়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আগে আয়কর কত ছিল? আগে আয়কর ছিল মোট আয়ের 10%, মানে আমরা যেটা আয় করি তার উপর কর দিই। যদি আমি 100 টাকা আয় করি তাহলে সরকারের কিন্তু 90 টাকা কর দিতে হচ্ছে, 10% কর। মানে আমি যদি 1 লাখ টাকা আয় করি তাহলে আমাকে কর দিতে হচ্ছে কিন্তু 10,000 টাকা, অর্থাৎ আমি হাতে পাবো কত? 90,000 টাকা। এটা কিন্তু আয়করের একটা সহজ হিসাব। তাহলে আগে আয়কর ছিল মোট আয়ের 10%, এখন কত হয়েছে? এখন আয়কর মোট আয়ের 20%। তাহলে আয়কর কত বেড়েছে? তাহলে মোট আয়ের থেকে মোট আয়ের ছিল আগে 10%, এখন হয়েছে মোট আয়ের 20%। তাহলে এখন আয়কর বেড়েছে কত না? মোট আয়ের বেড়েছে 10 থেকে 20, তাহলে বেড়েছে কত? মোট আয়ের 20 মাইনাস 10% সমান মোট আয়ের 10% বেড়েছে। 10, শুধু 10% লিখলেও হবে, 10%। তাহলে এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরায় বেড়েছে মোট আয়ের 10%। আবার এখানে কিন্তু যে প্রশ্নটা ছিল, সমস্যাটা ছিল, এখানে বলে দেওয়া আছে যে 150 টাকা বেড়েছে। তার মানে ওই মোট আয়ের যে 10% বেড়েছে, মোট আয়ের যে 10% বেড়েছে, সেই 10%টা কিন্তু হচ্ছে ওই 150 টাকা। মোট আয়ের যে 10% বেড়েছে এখানে, সেই 10%টা মানে হচ্ছে কিন্তু 150 টাকা। তাহলে মোট আয়ের 10% মানে হলো 150। তাহলে মোট আয়ের 10% সমান 150 টাকা। অতএব মোট আয়ের বা মোট আয় গুণ 10/100 ইকুয়াল টু 150। অতএব মোট আয় সমান 150। 10/100 গেলে উল্টে যাবে, 100/10। 150 ইন্টু 100/10, তাহলে কত হচ্ছে? 10 10 100, 150 গুণ 10 মানে হলো 1500 টাকা। তাহলে মোট আয়টা কত হলো? 1500 টাকা। এবারে আমরা 3 নম্বর প্রশ্নে কি আছে এটা দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা একটু কঠিন, কিন্তু খুব সহজভাবে সমাধান করে দিচ্ছি। এবং এই অঙ্কটি, যে 3 নম্বর অঙ্কটি হতে চলেছে, এটি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। সময় নষ্ট না করে আমরা দেখে নিই 3 নম্বর অঙ্কটা কি আছে। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয়, তাহলে উহাদের অনুপাত কি হবে তা নির্ণয় করতে হবে। মানে দুটো সংখ্যা আছে, তার মধ্যে একটিকে 15% বাড়াচ্ছি আর দ্বিতীয়টিকে 10% কমাচ্ছি। কমানোর ফলে কি হলো? সংখ্যা দুটো কি হলো না সমান হলো। তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হলো সংখ্যা দুটির অনুপাত কি হবে। চলো শুরু করি অঙ্কটা। ধরি প্রথম সংখ্যাটি
সমান এক্স, এবং দ্বিতীয় সংখ্যাটি সমান ওয়াই। তাহলে এখানে কি প্রশ্নটা আছে যে প্রথম সংখ্যাটিকে, প্রথম যে সংখ্যা তাকে 15% বাড়াচ্ছি, তাহলে প্রথম সংখ্যাটিকে, অঙ্কটা একটু বড় আছে, প্রথম সংখ্যাটিকে প্রথম সংখ্যাটিকে 15% বাড়ালে সংখ্যাটি হবে, ছিল এক্স, 15% বাড়াচ্ছি মানে 100 থেকে কত হচ্ছে 115। তাহলে সংখ্যাটি কত হচ্ছে 5 20 100, 5 23 115, তাহলে 23x, এক্স ইন্টু 23 মানে 23x বাই 20। তার প্রথম সংখ্যাটা হলো 23x বাই 20। আচ্ছা, এবারে আবার দ্বিতীয় সংখ্যাটিকে কত আছে প্রশ্ন দেখে নিই। দ্বিতীয় সংখ্যাটিকে 10% কমালে, তো দ্বিতীয় সংখ্যাটিকে 10% কমালে সংখ্যাটি হবে, ছিল কত ওয়াই, 10% কমে দিচ্ছি, তাহলে 100 থেকে 10 কমে যাবে, হবে 90, 9 10কে 90, 10 10 100, তাহলে 9y বাই 10। তাহলে প্রথম সংখ্যাটি হয়েছিল 23x বাই 20, আর দ্বিতীয় সংখ্যাটি হলো 9y বাই 10। তাহলে প্রশ্নে কি বলা রয়েছে দেখে নিন। প্রশ্নে বলা রয়েছে যে সংখ্যা দুটিকে এরকম 15% বাড়ালে আর দ্বিতীয়টাকে 10% কমালে সংখ্যা দুটি কী হয়, সমান হয়। তাহলে একটি হয়েছে 23x বাই 20, একটি হয়েছে 9y বাই 10, তারপর দুটোকে সমান করি। তাহলে 23x বাই 20 বা 20 আর 9y বাই 10 সমান করলাম। এইবারে কি করব, আমাদের x বাই ওয়াই কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দিই, বর্গগুণন। তাহলে 23x ইন্টু 10, 20 ইন্টু 9, 20 ইন্টু 9y, তাহলে কত হচ্ছে 230x আর 180y। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কত, x বাই ওয়াই, মানে x ইস টু ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে x বাই ওয়াই মানে কত হচ্ছে 180 বাই 230, 180 বাই 230, এটা কোনাকুনি গুণ করলে কিন্তু একই থাকছে, 230x 180y, তাই তো। তাহলে x বাই ওয়াই মানে কত হচ্ছে 18 10 80 আর 23 10 230, 18 বাই 23। অতএব x ইস টু ওয়াই মানে কত হচ্ছে 18 ইস টু 23। এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। অতএব সংখ্যা দুটির যে অনুপাত, সংখ্যা দুটির অনুপাত কত হবে 18 ইস টু 23। দিস ইজ অ্যান্সার। এটা গেল 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্নে কি আছে দেখে নিই এবং সমাধান করি। 4 নম্বর অঙ্কটি একদমই সহজ। 265 কেজি পিতলে 40% দস্তা এবং বাকি অংশে তামা থাকলে তামার পরিমাণটা নির্ণয় করতে হবে। 265 কেজি পিতলে কিন্তু 40% দস্তা আছে, তামার পরিমাণটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। আমাদের নির্ণয় করতে হবে তামার পরিমাণটা কত। তাহলে এই যে 265 কেজি পিতলের মধ্যে 40% দস্তা আছে, অর্থাৎ কতটা দস্তা আছে সেটা আগে নির্ণয় করতে হবে। দেখে নিই কতটা দস্তা আছে। তাহলে 265 কেজি পিতলে
দস্তা আছে কত পার্সেন্ট? 40%, অর্থাৎ 265 এর 40% কী আছে না দস্তা আছে। তাহলে ক্যালকুলেশন করলে 4 20, 20 2 40, 5 20, 100, 5 5 25, 51, অর্থাৎ 102 কেজি দস্তা আমরা কিন্তু পাচ্ছি। আমাদের প্রশ্ন কিন্তু আছে যে তামা কতটা আছে। তাহলে আমার প্রশ্নটা ভালো করে পড়তে হবে যে 265 কেজি পিতলে 40% দস্তা এবং বাকি অংশে তামা। তাহলে বাকি যে অংশটা আছে সেখানে কিন্তু তামা আছে। তাহলে 265 থেকে যদি দস্তা আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশ পেয়ে যাব, সেটা তামা থাকবে। তাহলে অতএব তামা কত আছে? তামা আছে 265 মাইনাস 102 বা বিয়োগ 102 সমান কত হচ্ছে 3, আর এদিকে 6, 163 কেজি কিন্তু আমার ওই পিতলে একটুখানি একটা সমস্যা হয়ে গেছে ক্যালকুলেশানে। এখানে 51 জায়গাতে এটা হবে 5 5 25, তাহলে 3 5 হলো 15, 3 5 যদি 15 হয় তাহলে এই জায়গাটায় হচ্ছে 106, তাহলে 102 এর জায়গাতে হবে 106, 102 এর জায়গাতে হবে 106, তাহলে এটা দাঁড়াচ্ছে 159 কেজি, 159 কেজি তামা আছে। তো এবার লাস্ট অঙ্ক আজকের ক্লাসের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এ এর 20% সমান বি এর 50%, 50%। তবে বি এ এর শতকরা কত অংশ? এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা A/B সমান কত, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে এর 20% মানে হলো এর 20%-এর সাথে বি এর 50% সমান। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, এক না বি এ শতকরা কত অংশ, আর 2 A/B সমান কত তার নির্ণয় করতে হবে। তো আমি দুটো প্রশ্নের উত্তর আমি এখানে আলোচনা করছি। তাই প্রথমে আমাদের যে জিনিসটা দেওয়া আছে এর 20% সমান বি এর 50%, তাহলে এ এর 20% সমান বি এর 50%, তাহলে এ গুণ 20/100 সমান বি গুণ 50/100। আচ্ছা, প্রথম প্রশ্ন আলোচনা করব যে বি এ এর শতকরা কত, বি এ এর শতকরা কত। তাহলে আমি কি করতে হবে, এখানে বি সমান আগে লিখতে হবে বি গুণ 50/100 সমান এ গুণ 20/100। তো এবার আমি কি করব, বিটা নির্ণয় করব। বি সমান কত দাঁড়াচ্ছে, তাহলে বি সমান এ গুণ 20/100, আর এই যে 50/100 এদিকে কী হবে, উল্টে যাবে, 100/50, 100/50, তাহলে 100 কেটে গেল, তাহলে 20/100, 20/50 বলছে বি এ এর শতকরা কত। তাহলে 20/50 মানে বি সমান এ ইন্টু 20/50, এই 50টাকে 100 নির্ণয় করতে হবে, অর্থাৎ 100-র মধ্যে কত সেটা নির্ণয় করতে হবে। তার জন্য কি করছি, ওপরে এখানেও 2 গুণ করছি, এখানেও 2 গুণ করছি, তাহলে এটা কি হচ্ছে 100 হয়ে যাচ্ছে। তাহলে এ গুণ কত হচ্ছে 100-র মধ্যে 40, অর্থাৎ বি এর কত পার্সেন্ট না 40%। তাহলে এ সমান কত হচ্ছে, বি সমান এ ইন্টু 40/100 মানে হচ্ছে 40%। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে, কেন 2 গুণ করলাম বোঝা গেল তো, যে এখানে আছে 50, আমাকে নির্ণয় করতে হবে 100-র মধ্যে কত। তাহলে 50-এর মধ্যে যদি 20 হয় তাহলে 2 দিয়ে গুণ করে দিই সুবিধার জন্য,
তাহলে 50 দুগুণে 100, তাহলে 100-এর মধ্যে কত, ওপরে 2 গুণ করতে হবে, নিচেও 2 গুণ করলে ওপরে 2 গুণ করতে হবে। তাহলে 50-এর মধ্যে যদি 20 তাহলে 100-এর মধ্যে 40, তাহলে বি হলো এর কত পার্সেন্ট, 40%। এটা একটা গেল, এটা প্রথম যে প্রশ্নটা ছিল তার উত্তরটা কিন্তু পাওয়া গেল। আর আমাদের কি বলা রয়েছে যে H2B মানে কত। তাহলে এই পর্যন্ত যদি ক্যালকুলেশন করি, ওই H2B নির্ণয় করার জন্য আমরা যদি এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করি, তাহলে কি দাঁড়াচ্ছে, বি ইন্টু, বা যদি এখান থেকেও শুরু করি ক্যালকুলেশনটা, মানে H2B নির্ণয় করার জন্য আর কি, তাহলে A ইন্টু 20/100, A ইন্টু 20/100 আর বি ইন্টু 50/100। তাহলে এ বাই বি, তাহলে এদিকে ছিল 50/100, এটা উল্টে যাবে এই পোর্শনটা, 100/20, 100 কাটা 0 কাটা, তাহলে এ বাই বি মানে হচ্ছে 5/2, অথবা বলতে পারি যে H2B সমান 5:2 নির্ণয় করতে পারি। তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে গেলাম। একটা কি ছিল না, একটা হলো বি এর শতকরা কত অংশ, সেটা উত্তরটা কি হলো না, বি হলো এর 40%। আর একটা প্রশ্ন ছিল যে H2B মানে কত, H2B মানে কত, সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম যে H2B মানে হলো 5:2। তো এই গেল আজকের ক্লাসের 5টি অঙ্ক, বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম সহজ আগের ক্লাস 1-এ 5টা অঙ্ক আর ক্লাস 2-তে 5টা অঙ্ক। এইবারে কিন্তু শতকরার যে ক্লাস 3, ক্লাস 4 পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু বিশেষ কঠিন কিছু অঙ্ক নিয়ে, একেবারে চাকরির পরীক্ষায় আসে সেরকম ধরনের অঙ্ক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই ক্লাস শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে।